নমস্কার বন্ধুরা, আমি ত্রিপুরার মেয়ে স্বপ্না কলকাতা থেকে বলছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা, কারণ আমাদের এক একটা লাইক আমাদেরকে এই ভিডিওটা চালনা করতে অনেক সাহায্য করে। কারণ একটা ভিডিও লাইকের মাধ্যম দিয়ে অনেক লোকের কাছে পৌঁছায়। তোমরা না জানলেও আমি বলে দিচ্ছি বন্ধুরা, কারণ একটা ভিডিও আমাদের অনেক কষ্ট করে বানাতে হয়। এই ভিডিওটার যদি না চলে আমাদের সত্যি মনে পরবর্তী ভিডিও বানানোর জন্য আর কোনো ইন্সপিরেশন আমরা পাই না। তাই ভিডিওটা যেন ভালোভাবে চলে সেটা তোমরা একটু সাহায্য করো। এই তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেল দেখে যে আমি কি বানাতে যাচ্ছি। আজ তৈরি করতে যাচ্ছি আম দিয়ে আম আর ছানার বরফি। এই আম ছানা চিনি একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেবো। আর এখানে আমি আরেকটা আমের রস নিয়ে নিলাম, আর তার সঙ্গে আর কিছুটা চিনি দেব, দিয়ে ভালোভাবে পাকাতে থাকবো। আর তার সঙ্গে অ্যাড করব কিছুটা মিল্ক পাউডার, তাতে এটার আরও টেস্ট বাড়াবে। এখন আমের সিজন, নানা রকম আমের রেসিপি তৈরি করতে ইচ্ছে করে, আর সেই মতোই চলে আসতাম এই আমের বরফি সন্দেশ বানাতে। তোমরাও এক একজন এক এক রকমভাবে তৈরি করছো দেখতে পাচ্ছি। আমি আমার মতো করে তৈরি করলাম বন্ধুরা। প্রথমে ভেবেছিলাম আমি আগে যে মিক্সটা করেছিলাম যে ভাপা সন্দেশ তৈরি করব, পরে ভাবলাম না, ভাপা থেকে এই সন্দেশটা বানালে আরও টেস্ট হবে, তাই সেটাতেই চলে আসলাম। এরকমভাবে ভালোভাবে দুধটাকেও একদম মিক্সড করে নিতে হবে। তারপর এই যে মিক্সড করে রাখলাম ছানাটা, সেটাও দিয়ে দেবো। মিক্সড করা ছানাটাও দিয়ে ভালোভাবে আরও পাকাতে হবে। সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা, দেখো। যতই বাজার থেকে মিষ্টি কিনে খাই না কেন, কিন্তু নিজের হাতে মিষ্টি একটা আলাদাই মজা, আর এটা খেতেও ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে। দেখো আমি ছানাটা ব্লেন্ড করলাম না, কারণ একটু ছানা মুখে পড়লে বেশ খেতেও মজা লাগে। এরকমভাবে পাকিয়ে নিতে হবে ভালোভাবে। দেখো এরকম ঘন ঘন হয়ে যাবে একদম। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আমি একটা পেপার নিয়ে নিয়েছি, কারণ তাহলে প্লেটের মধ্যে আর আটকে থাকবে না। এবার দিয়ে ভালোভাবে শেপ দিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা। আর ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থেকো। এর মধ্যে একটু আমন্ড গুঁড়ো করে দিয়ে দিলাম, দিয়ে এবার কাটিং করে নিতে হবে। যে যেভাবে শেপ দেবে দিয়ে নেবে। আমি আমার মতো করে শেপটা দিলাম। দেখো আমার শেপ দেওয়া হয়ে যাচ্ছে। এরকম কাটিং করে একটা একটা করে খেয়ে নাও।